দিনের শেষে আমরা সবাই কিন্তু একসাথে একটি জায়গায় সবাই একমত যে আমরা বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন চাই এবং বাংলাদেশের ক্রিকেটকে সবচেয়ে সুন্দর জায়গায় দেখতে চাই এবং সেটার জন্য আমরা সবাই কাজ করব। হ্যাঁ, অবশ্যই প্রাথমিকভাবে আমি যেটা মনে করি যে আমাদের গ্রাসরুট লেভেল থেকে আমাদের ক্রিকেটের সবচেয়ে বেশি প্রসার ঘটাতে হবে, তাহলে বাংলাদেশের ক্রিকেটে আমরা একটি বড় ধরনের একটি জায়গা অর্জন করতে পারবো। আমার কাছে মনে হয় যে আমরা যদি জেলা বিভাগ এগুলো থেকে যদি ক্রিকেটের বিভিন্ন ধরনের আসরগুলো যদি আমরা শুরু করতে পারি এবং আমাদের এখানকার বিপিএল সহ আর লোকাল যে ক্রিকেট যেগুলো আছে সেগুলোকে যদি আমরা প্যাট্রোনাইজ করতে পারি, সেগুলোকে যদি আমরা সুন্দরভাবে করতে পারি, তাহলে ক্রিকেটের প্রতি মানুষের আরও অনেক বেশি আস্থা তৈরি হবে। অবশ্যই আমি মনে করি যে এই ক্রিকেট বোর্ড অবশ্যই নতুনত্ব দিবে এবং বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে তারা সবচেয়ে ভালো ভূমিকা রাখবে। সবার সাথেই কথা হয়েছে বোর্ডের। আমি মনে করি যে এই বোর্ড থেকে যারাই নির্বাচিত হয়ে আসছেন তারা সবাই অত্যন্ত দক্ষ এবং যোগ্যতার সাথে তারা দায়িত্ব পালন করবেন। আর বুলবুল ভাই আমরা সবাই জানি উনি অনেক বছর থেকে ক্রিকেটের সাথে সম্পৃক্ত, শুধু দেশে না, উনি বিদেশেও আপনারা জানেন যে আইসিসির সাথেও বিভিন্ন পর্যায়ে উনি সম্পৃক্ত। আমরা আরো একজন রাজশাহীর একজন ক্যাটাগরি সির এবং দুজনই রাজশাহীর ক্যাটাগরি সি থেকে আরো একজন এসেছে আমরা দেখতে পাচ্ছি। এবং পাইলট ভাই নিশ্চয় আমরা একটু আমরা একটু কথা বলতে চাই। পাইলট ভাই আমরা একটু কথা বলতে চাই। আমি যেটা মনে করি যে এটা অবশ্যই আমাদের জন্য দুঃখজনক। আমরা মনে করি যে নির্বাচনে আমরা চেয়েছি সবাই থাকুক, সবাই মিলেই একটি সুন্দর নির্বাচন হোক। তবে এরপর আমি আশা করি যেহেতু আমরা সবাই টিকিটের জন্যই কাজ করছি, যারা এখান থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন নাই তারাও টিকিটের জন্য কাজ করছে। সুতরাং আমি মনে করি আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সুন্দর সমাধান হয়ে যাবে এবং বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে। এটা তো এখনই আসলে বলা খুব ডিফিকাল্ট, বাট আমরা চাই সামগ্রিকভাবে আমাদের ক্রিকেট নিয়ে আমরা কাজ করব এবং আমি মনে করি যে এই বোর্ডে যারা আসছেন তারা প্রত্যেকেই ক্রিকেটের জন্য ভূমিকা রাখবে। বৈচিত্র্য সৌন্দর্য, মতের ভিন্নতা তো থাকবেই, সেটাকে নিয়ে আসলে কাজ করতে হবে এবং আমার কাছে মনে হয় যে এটাই সবচেয়ে সৌন্দর্য। এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তো মতের ভিন্নতা না থাকলে তো সৌন্দর্য হলো না। সুতরাং দিনের শেষে আমরা সবাই কিন্তু একসাথে একটি জায়গায় সবাই একমত যে আমরা বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন চাই এবং বাংলাদেশের ক্রিকেটকে সবচেয়ে সুন্দর জায়গায় দেখতে চাই এবং সেটার জন্য আমরা সবাই কাজ করব। না, আমার রাজশাহী না, আমি পড়ালেখা করেছি রাজশাহীতে, বাট আমার হোম টাউন হচ্ছে বগুড়া। অবশ্যই ভাই আমি এটা মনে করি যে আমরা যদি বাংলাদেশের ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই, তাহলে যেখানে যেখানে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সুযোগ আছে, ফ্যাসিলিটিস আছে, সেখানে অবশ্যই আমাদের ক্রিকেট হওয়া উচিত। আমি শুরুতেই বলেছি যে আমরা সদ্য মাত্র নির্বাচিত হলাম, সুতরাং নিশ্চয়ই এগুলো নিয়ে আমরা অবশ্যই কাজ করব এবং পরবর্তীতে নিশ্চয়ই আপনাদের সাথে আরও অনেক কথা হবে। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। কথা বলছিলেন বিসিবির বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত আমরা নিশ্চয়ই একটা অদ্ভুত একটা মুহূর্ত এবং আমরা দেখতে পাচ্ছি যে ফুলেল ভালোবাসায় সিক্ত হচ্ছেন এবং ফুলেল ভালোবাসা আসলে শিখতে হচ্ছেন সহকর্মীদের দ্বারা এবং যারা রয়েছেন। বলছিলাম যে বাংলাদেশের এবারের ক্রিকেট বোর্ডের নির্বাচনটা নানা কারণেই আসলে ঐতিহাসিক হয়ে থাকবে। প্রচুর পরিমাণে তরুণ সংগঠকদের আমরা যাদেরকে বলি, যারা বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক বছর ধরে কাজ করেন, সেই সংগঠকরা আসলে মূল্যায়িত হয়েছে। সব কিছু মিলিয়ে আসলে একটা অদ্ভুত মুহূর্ত।